Assalamu alaikum guys, it's me Shipu. Welcome to a new video. নতুন দিনে নতুন ভাবে নতুন সাজে নতুন রঙে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা মাশাআল্লাহ ভালোই বৃষ্টিমুখর দিন থেকে শুরু হয়েছে বিকজ নিম্নচাপ হয়তো চলতেছে সেই কারণে। আর আজকে নিয়মদের বাসায় ছিলাম, গতকালকে নিয়মদের বাসায় ছিলাম। আমাদের বাসায় সকালে টুকটাক কিছু কাজ ছিল, সেই কাজগুলো সাইরে এখন বাসার দিকে যাচ্ছি। সো বেশি দেরি না করে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। বাসার দিকে যাওয়ার সময় দেখলাম যে আমাদের পিপলস গোল চত্বরে এখানে ওয়াজ মাহফিল হবে, তা সেইটাই আজকে তোড়জোড় চলতেছিল। অলরেডি একটা রাস্তা ব্লক করেও ফেলাইছিল, কিন্তু বৃষ্টির কারণে সেটা আর আজকে হয়তো হবেও না মনে হচ্ছে। যাই হোক, ওদিকে না তাকায় আমি আমার বাসার দিকে চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু আমার একটা ফেভারিট একটা খাবার, যেটা হচ্ছে ভাতের বড়া, এটা ম্যাগি মশলার সাথে খাইছি আর খুবই টেস্ট লাগতেছিল। দেন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে যাই জোহরের নামাজ আদায় করতে আমাদের মাঠের মসজিদে। নামাজ পড়ার পর বাহিরে যেয়ে ভাবতেছিলাম যে কি করব না করব, বাসায় যাইতে এখন ভালো লাগতেছিল না, তাই একটু এদিক ওদিক ঘোরাফেরা করতে লাগলাম এই আশায় যে কেউকে পাই একটু কিছুক্ষণ আড্ডা দিব। সো গাইস, ভালো লাগতেছিল না, মন টন খারাপ ছিল। এদিকে বাইক না একটা কাজে গেছিল, ওরে বলছিলাম আসিস, তাই ও নিয়ে আসলো আমার। এখন বাইকে করে আমরা যাচ্ছি, একটু ঘুরে ফিরে আসি। ভালো লাগতেছে না, এমনিতেও গরম, ওর মধ্যে মন টন কেন জানি খারাপ, কোনো কাজ নাই। আরো 2-3টা ভিডিও এডিট করা বাকি রয়েছে, সেটার জন্য আরো মন খারাপ। যাই হোক, এনজয়িং দ্য রাইড। দেন বাহিরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর মনটা একটু ভালো হওয়ায় বাসায় চলে আসি। সেখান থেকে আমি বিকালের দিকে নিচে নামি যে দোকান খুলতে যাবো কি না। তারপরে শুনি যে আজকের ভাই ওই দোকান খুলবে না, ভাই শরীর অসুস্থ। তাই ভাবলাম যে একটু যাই নিয়নদের বাসায় যাই আজকে। আর আজকের আকাশের অবস্থাও ভালোই মেঘলা মেঘলা ছিল, টিপ টিপ বৃষ্টি পড়তেছিল। আর তাই আমি হাঁটতে হাঁটতে চলে যাই নিয়নদের বাসার উদ্দেশ্যে। সো গাইস, আমি নিয়ন্দের বাসা চলে আসছি অলরেডি। আর আমার একটা অবস্থা হয়ে গেছে যে মৌসুমটা এরকম, প্রচুর ঘুম আসতেছে, কী করবো বুঝতেছি না। আসসালামু আলাইকুম। সো গাইস, আমি নিয়ন্দের বাসায় আসছি, সেটা তো আপনারা জানেন। আমরা গল্প আপডেট দিচ্ছিলাম, ওর মধ্যে আবার ও নাফিস ভাই আর ম্যাডাম আমিনুর মা দুইজনে, তারা তিনজনেই খুলনার দিকে গেছে। তারা আমাকে ঘরে রেখে গেছে, যেহেতু ঘরে বাবু রয়েছে, নাফিস ভাইয়ের বাচ্চারা আর ভাবি রয়েছে, তাই তারা ভয় পেতে পারে, এর জন্য আমাকে রেখে গেছে। আর এমনি তো বাইরে কোনো কাজ ছিল না, বাসায় বসে বসে। আর এমনি এখন এই জায়গায় সব বোরিং ফিল করতেছি শুয়ে শুয়ে। যাই হোক, চাইলে টিভিটা চালাইতে পারি এখন, তাও ভালো লাগতেছে না। কত রাতে ঘুমাইতে ঘুমাইতে 3টার মতো বাজে গেছে। আর আজকে ঘুমের থেকে উঠছিও 9টার মধ্যে, এরকম সময় 9টার পরে। তাই একটু ঘুম আসতেছে বেশি, কিন্তু এখন ঘুমালে আবার রাতে ঘুমাইতে পারবো না। যেই দিকে যায় ওই দিকে ঝামেলা। আর একা একা কী করবো বুঝতেছিলাম না, বোরিং লাগতেছিল। তাই আমার যে একটাই গেম খেলি, আর একটা 2 প্লেয়ার গেম খেলি অফলাইনের, আর অনলাইনের একটা গেম, যার মধ্যে এইটাই আমার ফেভারিট, একটা ক্লাশ রয়্যাল, এটা খেলতেছিলাম। যদিও 3টা গেম খেলছি, 3টার মধ্যে 2টা হারছি আর একটা জিতছি। এরপরে যখন রেকর্ডার অফ করে দিচ্ছি তখন সব কয়টা গেমই আমি জিতছি। সো গাইজ, আমি এখন নামাজ পড়তে যাচ্ছি। আর একটা বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছিল যে আমি আজকের সারাদিন এরকম কোনো কাজ ছিল না। আর ইনশাল্লাহ আমি আশাবাদী যে আগামীকালকেরা ইনশাল্লাহ কাজ থাকবে, ভালোই কাজ থাকবে। সকাল থেকেই কর্মঠময় জীবন বা কর্মঠময় দিন শুরু হয়ে যাবে। সো এটাই ভাবতেছিলাম যে 1:1 হয়ে যাবে ইনশাল্লাহ, যে আজকেরা কোনো কাজ নাই, কোনো কিছু নাই, বোরিং। আর কালকেরা
কাজ কইরে হাত ছাড়তে পারবো না। যাই হোক, লেটস গো টু প্রে এশা সালাহ। So guys, আলহামদুলিল্লাহ আমার নামাজ পড়া ডান। তারপর একটু তালিমে বসলাম, এখানে অনেকদিন পর তালিমে বসলাম। আর অনেকদিন পর এসে নামাজ আদায় করছি জামাতের সাথে মসজিদে, তারপর একটু তালিমে বসছি, ভালো লাগতেছে একটু। যাই হোক, এখন নিয়ন্দের বাসায় যাই, দেখি ওরা আসছে কিনা। যাক আলহামদুলিল্লাহ, খুবই খিদা লাগছিল, পেটের অবস্থা কাহিল। ভাবি চা বিস্কুট দিছে। সন্ধ্যার দিকে ইদানিং একটা অভ্যাস হয়ে গেছে, ইদানিং না, এটা হচ্ছে এসএসসির সময়ের দিকে আমি আর নিয়ম যখন একসাথে আমরা পড়াশোনা করতাম, সে সময় অবশ্য মোবাইল ছিল না আমাদের। আমরা মোবাইল কিনছি আমাদের এইচএসসির পর, এইচএসসি পরীক্ষার পর, তারপর মোবাইল কিনছি। তাও আমার পরে আরও নিয়ম কিনছে, তাও না, এইচএসসি পরীক্ষার পরে আমাদের অ্যাডমিশন টেস্টে আমরা প্রিপারেশন নিয়েছি। তারপরে যাই পরীক্ষা হওয়ার মনে হয় 1 মাস আগে বা পরে আমি মোবাইল কিনছি, তারও 1 মাস পর নিয়ন মোবাইল কিনছে। তো যাই হোক, ওইটা পরে বলবানি বা ওইটা বাদ। যে সেই সময় থেকে আমরা যখন একসাথে ছিলাম, তখন নিয়নের, নাফিস ভাইয়ের, ওদের ফ্যামিলির সন্ধ্যার নাস্তাটা প্রয়োজন। তা সেইভাবে আমরা যখন একসাথে থাকতাম, পরীক্ষার সময় একসাথে আমরা এইখানে ঘুমাইতাম, আরও পড়াশোনা করতাম, সারাদিন একসাথে থাকতাম। সেই সময় থেকে আমার এই অভ্যাসটা হয়ে গেছে যে সন্ধ্যার সময় না খাইলে মানে মাথাটা একেবারে হ্যাং হয়ে যেত। তারপরে আবার ঠিক হয়েছে অবশ্য, টুকটাক একটু ঝামেলা হয়। আবার যখন এখন এই শামীম ভাইয়ের দোকানে কাজ করি, সেই সময় শামীম ভাই টুকটাক খাবার দাবার নিয়ে আসে, বা আমার ভালো লাগলে আমি ঝালমুড়ি মাখায় খাই বা এমনি খাওয়া হয়। এই থেকে একটু খিদাটা আবার লাগে, বা এটার চেইনটা কি বলা যায়, চেইনটা থাকে এরকম যে সন্ধ্যার সময় খাওয়াই লাগে। যাই হোক, কথা বেশি বলবো না, এখন খিদা লাগছে প্রচুর। সো গাইজ, এখন বাসার দিকে যাচ্ছি, ওনারা আসছে। মেনলি ওনারা একটা ল্যাপটপের জন্য বাইরে গেছিল, তারা ল্যাপটপটা অলরেডি নিয়ে আসছে, এখন সেট আপ করতেছে। তার জন্য আসলে কোনো শুট কিছুই নিলাম না, ইনশাল্লাহ আগামীকালকে বা পরে যে সময় পার সে সময় ল্যাপটপটা শুট নেব। সো লেটস গো টু হোম। বাসার দিকে আইসে দেখি যে ওয়াজ মাহফিল শেষ হয়ে গেছে। আজকের যেহেতু বৃষ্টি পড়ছে, তাও ওয়াজ মাহফিল হয়েছিল, কিন্তু যে অতটা ভালোভাবে করতে পারেনি। আর আমাদের এখানে অনেক মেলার মতো বসে গেছে। ওয়াজ মাহফিল হইলে আশেপাশে দোকানপাট হয়ে যায়, এটা দেখতে অনেক ভালো লাগে, অনেক কিছু নতুন নতুন পাওয়া যায়, খাওয়া যায়। এই জিনিসটা অনেক আগের স্মৃতি মনে করায় দিল, খুবই ভালো লাগতেছিল। যদিও না, ওয়াজ মাহফিল শেষ হওয়ার পরে এখন এগুলো সব ক্লোজিং করতেছে, সব নিয়ে যাচ্ছে, তাও দেখতে অনেক ভালো লাগতেছিল, পুরোনো স্মৃতি মনে হয়ে গেছে। ইন দ্য নেক্সট মর্নিং আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি অনেকটুকু পানি খাই খালি পেটে, যেটা খাওয়ার দরকার, খুবই অভ্যাস করতেছি। দেন রেডি হয়ে আমি একটু ফ্রেগনেন্সটা নিয়ে নিই, আতর। তারপরে রওনা হয়ে যাই বাহিরে, খুলনার দিকে যাওয়ার জন্য, যেহেতু আজকের আমাদের সেই প্রোগ্রামটা রয়েছে, ইউথ অলিম্পিয়াড বা জুনিয়র অলিম্পিয়াডের যেটা। আর যেহেতু আজকে খাওয়া দাওয়া করি নাই সকালে, তাই এরশাদ কাকার দোকানে যায় একটা কেক খাইলাম, কেক খাই উঠে গেলাম অটোতে। সুবহানাল্লাযী সাখখারানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলাইহি রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যানবাহনে ওঠার দোয়া। সো গাইজ, আমি অলরেডি এখন কি বলা যায়, ডাকবাংলা পৌঁছাইছি। এর আগে গেছিলাম কি বলে বিভাগীয় কমিশনারের কার্যালয়, যেটা হচ্ছে নূরনগর বৈকালী। সেইখানে যাওয়ার পরে সেইখানে জানতে পারলাম যে আমাদের যাইতে হবে এখানে জেলখানাঘাটের ওই আরো সামনে, সেইখানে হচ্ছে ডিসি অফিস। আমি ভাবছিলাম যে ডিসি অফিস আর বিভাগীয় কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার, সেইভাবে আমি ডিসি অফিসের কার্যালয়, সেই ভাইবে আমি সেখানে গেছিলাম। এখন আমাদের এক ভাই শাহিন ভাই ফোন আসে যে ভাই আপনি কোথায়? আমি বলছি ভাই আমি তো ডিসি অফিসের সামনে। বলছে কোন ডিসি অফিস? তখনই তো মাথা ঘুরে গেছে, আমার মানে মিসকনসেপশন হয়ে গেছে যে কোনটা ডিসি অফিস আর কোনটা আপনার যে বিভাগীয় কার্যালয়। যদিও এখনো আমার বিষয় আছে না যে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ডিস্ট্রিক্ট কমিশনার। যাই হোক, দেখা যাক, ভুল মানুষ মাত্রই ভুল। আর আজকের কাজটা করতেই হবে যে করেই হোক, বিকজ কালকের লাস্ট ডেট।
আজকের মধ্যে আমাদের কাজ সব গুছাইতে হবে। সো লেটস গো। Right, I have reached DC office. আর এটা DC অফিস, এটা কোড বাড়তাম, এটা DC অফিস। দেন ওইখানে আমার আগে অলরেডি বড় ভাইয়ারা ওয়েট করতেছিল, তারপরে আমরা উপরে উঠলাম। তারপর জানতে পারলাম যে আমি যেখানে গেছি সেটা হচ্ছে বিভাগীয় কমিশনারের কার্যালয়, আর আমাদের যাওয়ার কথা ছিল জেলা কমিশনারের কার্যালয়। যাই হোক, আমরা সহকারী বা অতিরিক্ত জেলা কমিশনার যে তার সাথে আমরা কথা বললাম, তিনি আমাদের অন্যান্য কাজগুলো সর্ট আউট করে দিছে। আলহামদুলিল্লাহ, আমরা খুব তাড়াতাড়ি ভালোভাবে কাজ সারি ফেলাইলাম। আলহামদুলিল্লাহ গাইস, পারমিশন দিয়ে দিছে ডিসি অফিস থেকে। তো এখন আমরা যাচ্ছি জেলা স্কুলের দিকে। জেলা স্কুলে যাব, ওইখানে হেড স্যারের সাথে কথা বলবো। ভেনিউ আবার ডেট আবার মনে হয় পিছাচ্ছে 2 তারিখ থেকে 9 তারিখ। যাই হোক, ওসব দেখা যাবে কি করা যাবে। আবার বাইরে তারা কাজ করছে, সেই স্যার স্টুডেন্টদের কিভাবে জানাবে সেটা নিয়ে কাজ করতে হবে আবার। সো লেটস গো টু জেলা স্কুল। আমরা জেলা স্কুলের সামনে যাই, আমাদের চিঠিটাকে একটু সংযোজন সংবর্ধন করলাম। তারপরে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে যেয়ে দেখলাম যে স্টুডেন্টরা যে পিটি করতেছে, পিটি সিস্টেমটা অন্যরকমই ছিল। আর আমার দেখে খুবই অনেক আগের কথা মনে পড়ে গেল। খুবই ভালো লাগতেছিল যে আমাদের পিটির সময় আমরা এরকম করতাম। অনেকক্ষণ হাঁটাচলা করলাম, অনেক কাজ বাজ করলাম। আজকে টুকটাক ভালোই কাজ হলো। ভেনিউ সেট হয়েছে জেলা স্কুল। জেলা স্কুলের ভেন্যু ঠিক করে আগামী দিন আরো অন্যান্য কলেজ স্কুলে যাইতে হবে, মানে কাজ রয়েছে। যদিও আগামী দিনে থাকতে পারবো কিনা সঠিক জানি না, বিকজ আমার যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাসগুলো করতে হবে, আর বাঙ্ক দেওয়া যাবে না। যাই হোক, এখন বাসার দিকে যাচ্ছি। আর আমরা জেলা স্টেডিয়ামের সামনে না, অবশ্য পিছনে, পিছন সাইড। আর আলহামদুলিল্লাহ, শিববাড়িতে কিছু কাজ ছিল, সেই কাজগুলো সাইরে আমি আমার বাসার দিকে রওনা হয়ে যাই। সো গাইজ, অলরেডি বাসার দিকে চলে আসছি। নামাজ যেহেতু পড়া হয় নাই, সেহেতু নামাজটা পড়বো। অত করে নামাজটা পড়ে তারপরে বাসার দিকে যাবো। অ্যান্ড আই এম স্টার্ভিং টু ডেথ। প্রচুর খিদা লাগছে। সকালবেলা একটা মাত্র কেক খাইছি, তারপর আর কিছু খাওয়াই না, ও একটা লেবুর শরবত খাওয়াইছে, ওতে আরও খিদা বাইরে গেছে। যাই হোক, এখন অজু করে নামাজ পড়বো। আর নামাজ পড়ার পর আমার বাসায় চলে যাই। সো গাইজ, একটা ছোটোখাটো ঘুম দেওয়ার পর, একটা ন্যাপ দেওয়ার পর ঘুম থেকে উঠছে। আমি মানে নামাজ পড়ে আইসে বাসায় কিছুক্ষণ একটু মোবাইল টিপতাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ মোবাইল টিপলাম, দেন একটু ঘুমাইলাম। মানে শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছিলো যে একটু হাঁটাহাঁটি করছে। আরও গত রাতে ঘুমাবো তাড়াতাড়ি করতে করতে 1টার পরে ঘুমাইছি। আর সকালে উঠছি 9টার দিকে, 9টার দিকে। ওই সময় উঠে রেডি হয়ে আমি গেছি। আর ওর মধ্যে আপনারা দেখছেন কীরকম হ্যাসেল বা কীরকম কি। তারপর এখন কীরকম, এখন ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে গোসলও যেহেতু করি নাই, সেহেতু এখন গোসল কইরে যাব, নামাজ পড়বো। নামাজ পড়ে দেন যাব নিয়ন্তের বাসায়। একেবারে 1:1, যেটা গতকালকে কাজ করি নাই বা গতকালকে কোনো কাজ করি নাই, সেটা একেবারে আজকের সকালে অলরেডি পোষায় দিছে। যদিও এখন আলহামদুলিল্লাহ একটু রিলিফ পাইলাম যে ভাইও দোকান খুলবে না, সেই ক্ষেত্রে মনে করেন একটু প্যারা কমছে, যে আবার একটু হ্যাসেল যাইতো কাজের। সকালে যা গেছে একটা কাজ, আগামীকালকেরা আর পারবো না সেই কাজগুলো করতে, বিকজ আমার যেহেতু কলেজ শুরু হয়ে গেছে অনার্সের, সেহেতু আমার ক্লাস করতে হবে, কলেজ যাইতে হবে। যাই হোক, এখন যাই বাহিরে, নামাজ পড়ে তারপর নিয়ন্ত্রণের বাসায় যাব। আমার নামাজ পড়া শেষ, এখন যাব নিয়ন্ত্রণের বাসা থেকে। মাগরিবের সময় আমি আর নিয়ন একসাথে ওদের এলাকার মসজিদে নামাজ পড়তে যাই। সেখান থেকে আমরা বাসায় যাই, আবার বাসা থেকে এসার সময় আমরা নামাজ পড়তে চাই। তো গাইজ, আলহামদুলিল্লাহ আমাদের এসব নামাজ পড়াও ডান। এখন আমরা বাসার দিকে যাচ্ছি। লেটস গো টু হোম। এদিকে নিয়নের নতুন ল্যাপটপে আমরা অনেকক্ষণ ধরে ইউটিউবে গান টান শুনতে থাকি, আর ওদিকে আমরা নাটকও দেখি কয়েকটা। সো গাইজ, এখন বাসার দিকে যাচ্ছি।
লিওনদের বাসা ছিলাম, সেখান থেকে এখন আমার বাসার দিকে রওনা হয়ে গেছি অলরেডি। আর খিদে লাগছে প্রচুর। সো লেটস গো টু হোম অ্যান্ড হ্যাভ সাম ফুড। সো আলহামদুলিল্লাহ গাইজ, আমি আমার বাসায় ভালোভাবে ঠিকভাবে পৌঁছে গেছি। অ্যান্ড আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।